নমস্কার স্যার। নমস্কার স্যার আপনার নামটা বলুন। আমার নাম মণিশঙ্কর আদক। স্যার আপনি ঝাড়গ্রাম ইউনিটে কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। স্যার আমি প্রথমেই জানতে চাইবো আপনাদের ঝাড়গ্রাম ইউনিটে আজকে রেডি জ্যোতি আলুর কি দাম যাচ্ছে? আজকে রেডি জ্যোতি আলু মোটামুটি 2100 থেকে 2150। বন্ডের দাম কি আছে? 1,55,50 থেকে 55। তো আপনাদের নভেম্বর মাস পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে? এখন যে আলুটা আছে মোটামুটি 7% ধরুন আছে আপাতত। এই যে 7% আলুটা রয়ে গেছে, ভিন রাজ্যে আলু যেতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেতে প্রশাসনিক থেকে যে গাড়ি আটকে দিচ্ছে, বর্ডার বন্ধ, এতে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যার সম্মুখীন তো প্রচুর। সামান্য লোকালে কি এইসব আলুগুলা বিক্রি হয়? এত বিক্রি কমা আলু। এই তো রেগুলার 300-400 প্যাকেট আলু নামলে কত দিনে শেষ হবে? নতুন আলু আমাদের এলাকায় সব থেকে প্রথম নতুন আলু উঠে আমাদের ঝাড়গ্রাম এলাকায় পোখরাজ। সেটা আগামী ধরুন 7 থেকে 10 তারিখের মধ্যে উঠে যাবে, জানুয়ারি। গত বছরের তুলনায় এই বছর নতুন আলুর চাষটা কি বেশি হয়েছে না কম হয়েছে? পোখরাজ চাষ যা হয় তাই হয়, হয়তো 1-2% পোখরাজ বেড়েছে। টোটাল চাষটা হয়তো 4 থেকে 5% বাড়তি হবে আমাদের এলাকায়। তো আপনাদের ওখানে এবছর কি পাঞ্জাব বীজ লাগানো হয়েছে না স্টোর বীজটা লাগানো হয়েছে? সমস্তটাই পাঞ্জাব বীজ, স্টোর বীজ তো হয় না। পাঞ্জাব বীজে কিরকম দাম ছিল প্রথমের দিকে? প্রথমের দিকে 2800 থেকে 3000, 3100 এরকম পর্যন্ত দাম ছিল, পরে কমে কমে এখন বর্তমানে কি দাম আছে? বর্তমানে 800, 700, 800, 500 থেকে 800 পর্যন্ত আর কি। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের ঝাড়গ্রাম ইউনিটে একটা স্টোর আছে। একটা স্টোর। তো ওই স্টোরের ক্যাপাসিটি কত? ও 2 লাখ। তিনের ক্যাপাসিটি ধরুন 3 থেকে 3.5 লক্ষ ক্যাপাসিটি আছে। তো আপনাদের ওই স্টোরের লোডিং মানে স্টোর খুলবে কখন থেকে? ওই 1 মার্চ থেকে 3 মার্চের মধ্যে। মাঠে আলুর কন্ডিশন দেখে স্টোর খুলবে। এর আগের বছর কি ফুল মানে পুরো স্টোর ফুল লোড হয়েছিল? না না না, লোড হয়নি। কত পার্সেন্ট লোড হয়েছিল? 2,30,000 এরকম লোড হয়েছিল। আচ্ছা, বর্তমানে আপনার আলু আছে স্টোরে? ও কম বেশি সবারই আছে। আচ্ছা, তো আপনি চাষিরও আছে, ছোট ছোট ব্যবসায়ীদেরও কম বেশি আছে। তা আপনি আলু বাইরে পাঠাতে পারছেন? বাইরে তো আজ 1 মাস বন্ধই হয়ে গেছে। আর আমাদের কমা আলু মানে লোকালে বিক্রি হবে নি, ওটা ঝাড়খণ্ড, উড়িষ্যা এছাড়া বিক্রি হবে নি। তা আপনাদের ওখানে মূলত কি কি আলু পাওয়া যায়? পোখরাজ জ্যোতি। কেওয়াইস আছে নাকি? কেবাইস আমাদের মোকাম চাষ নেই। তো পোগরাজের কি আপনাদের বাইরে যায় আলু? পোখরাজটা ঝাড়খণ্ড খায়। পোগরাজ ঝাড়খণ্ড খায়। আর উড়িষ্যায় কি পোগরাজ যায় না জ্যোতি যায়? পোখরাজও যায়, জ্যোতিও যায়। বর্ডারে যে বারংবার আলু আটকে দিচ্ছে, পুলিশের কাছে কি কোনো রকম লিখিত নির্দেশিকা আছে? আমাদেরকে তো কিছুই দেখাতে পারছে না পুলিশ, খালি বলছে আমাদের নির্দেশ আছে আলু পেরাতে দেওয়া যাবে না। এবার কোনো লিখিত নির্দেশিকা আমাদেরকে পুলিশ দেখাতে পারছে না, আর যে কারণে আমাদের আলু যাচ্ছে না বাইরে, আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। ঝাড়গ্রাম থেকে কোন কোন জায়গায় যায় আপনাদের আলুটা বাইরে? মূলত কোথায় কোথায়? ঝাড়গ্রাম থেকে আমাদের যায় উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়। হ্যাঁ, আমাদের মূলত উড়িষ্যা ঝাড়খণ্ডে যায়। আমাদের আলুটা একটু অনুন্নত মানের কমা আলু। হ্যাঁ, আমাদের আলুটা খুব ভালো। রোড চন্দ্রকোনা বা টাউন চন্দ্রকোনাতে যে রকম আলু হয়, ভালো আলু হয়, অত ভালো আলু আমাদের হয় না। আমাদের বেশিরভাগটা পোখরাজ আলু থাকে। হ্যাঁ, আলুর মানও কোয়ালিটি যদিও যেটুকু থাকে, আলুর কোয়ালিটি একটু খারাপ হয়। সেই জন্য আমাদেরকে বেশিরভাগ আমাদের আলুটাই আমাদেরকে ঝাড়খণ্ড বা উড়িষ্যার উপরে বিক্রি করতে হয় আর কি, মানে ওদের মার্কেটের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। আজকে আমি দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চলছে আপনাদের ব্যবসায়ী মহল থেকে। তো কি কি কারণে এই বিক্ষোভটা? বিক্ষোভ স্বাভাবিক। বিক্ষোভ প্রত্যেকেরই। আলু আছে, আলু বেচতে পারছে না, দাম কমে যাচ্ছে, হাই দামের বন্ড কেনা। আজকে আলুর দাম 2150 টাকা দাম হয়ে গেছে। বন্ড কেনা আছে সব 80-85 হাজার 90 হাজারের বন্ড কেনা আছে। স্বাভাবিক রয়ে গেছে আলু। রাজ্যের হিমঘরগুলিতে এখনো প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে।
তো এরকম যদি বর্ডার বন্ধ থাকে তাহলে কি 31শে ডিসেম্বরের মধ্যে আলুটা নিকাশি সম্ভব? 31শে ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। যদি বর্ডার না খুলে এই আলুটা মানে জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিও চলে যেতে পারে। তাতে নতুন আলু চাষ যেটা হচ্ছে, আজ ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন বেশি হচ্ছে, আগামী দিনে চাষিরা ক্ষতির সম্মুখীন হবে। নতুন আলুটা দাম পাবে না। আমি যে মানে চারিদিক থেকে আমার শুনতে পাচ্ছি আমরা যে ব্যবসায়ীরা বলছে যে আমরা আর আলু কিনবো না, চাষিদের কাছ থেকে আলু কিনবো না। তাহলে এই যে চাষিরা যে আলু চাষ করেছে তাহলে তারা কোথায় বিক্রি করবে, বা এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? শুনুন, আমাদেরকে ব্যবসা করতে হবে, কিনতে হবে, বিকতে হবে, সবাই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে বিগত দিনও হয়েছে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা, রাজ্য সরকার ঘেরার জন্য এখনো হচ্ছে। মানে ব্যবসায়ীরা কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এই কারণে মনোবলটা ভেঙে যাচ্ছে ব্যবসায়ীদের, বারবার ক্ষতির সম্মুখীন হয়ে এই বিক্ষোভ থেকে এই কথাটা বলছে ব্যবসায়ীরা। আজকে আপনাদের কোথায় ধর্মঘটটা কোথায় চলছে? ধর্মঘট চলছে আমাদের, ধর্মঘট নয় অ্যাকচুয়ালি, আমাদের গাড়িগুলো আসছিল তাহলে পিড়াকাটা ফাঁড়ি আটকে রেখেছে। হ্যাঁ, সেইখানে আমাদের ব্যবসায়ীরা কিছু আছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনাদের ওখান থেকে মোটামুটি কতগুলো গাড়ি আটকে রেখেছে আপনাদের ওখানে? আমাদের ওখানে মোটামুটি 8-10 খানা বড় লরি আটকে রেখেছে। হ্যাঁ, সঙ্গে আমাদের লোকও আছে ওইখানে প্রচুর, ধরুন কেন 40-50টা গাড়ি আছে, সঙ্গে লোক আছে, এমনি ছোট গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি আর কি। হ্যাঁ, ধরুন এই যে মানে পশ্চিমবঙ্গের আলুটা বাইরের রাজ্যে যেতে দিচ্ছে না, কিন্তু পাঞ্জাবের হোসিয়ারপুর বা ইউপির থেকে নতুন আলু কিন্তু বাংলায় রপ্তানি মানে চলে এসেছে। তো এর ফলে কি বাংলা চাষের বা ব্যবসার কোনো ক্ষতি হতে পারে? আগামী দিনের মানে এটা যে কি ক্ষতিটা হচ্ছে আগামী দিনে বুঝতে পারবে বাংলার চাষি এবং ব্যবসায়ী মহল। প্রচুর ক্ষয়ক্ষতি হবে এইটার জন্য। আলু ব্যালেন্স হচ্ছে, পুরনো আলুটা বাইরের আলু এসে পশ্চিমবাংলায় ঢুকছে। আগামী দিনে আমাদের আলুটা যেটা 15 তারিখের জানুয়ারির 10-15 তারিখে গিয়ে নতুন আলুটা উঠবে, সেটার দাম থাকবে না, চাষিও প্রচুর ক্ষয়ক্ষতি। তাহলে কি এবারে যে আর নতুন আলু বাইরের থেকে হিউজ ভাবে আসছে, তো এর ফলে তাহলে নতুন আলুর দাম কি বলছেন, মানে ভালো দাম হবে না দাম কমে যাবে? না, নতুন আলুর দাম হওয়ারও সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে, যেহেতু এইভাবে পুরনো আলুটা প্রচুর ব্যালেন্স হয়ে যাচ্ছে। আপনাদের ঝাড়গ্রাম ইউনিটে কত পার্সেন্ট চাষ বেশি হয়েছে আগের বছরের তুলনায়? 4 থেকে 5% ধরুন। চাষি ভাইদের উদ্দেশ্যে এবং বাংলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আলু ম্যাচুরিটি হলে আলু তাড়ুন। হ্যাঁ, আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আগামী দিনে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন লোডের ব্যাপারে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।